আপনি যদি আইফোন বা গুগলের পিক্সেল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোনে একটি অপশন রয়েছে যেটি সম্পর্কে আপনি হয়তো খুব বেশি জানেন না, কারণ এই অপশনটি একেবারে নতুন। আবার একেবারে নতুন বললেও একটু ভুল হবে, কারণ এই টেকনোলজিটি বা এই অপশনটি রিলিজ হয়েছে 2016 সালে। কিন্তু খুব কম রেঞ্জের ফোনগুলোতে, মানে খুব অল্প ফোন নেই, এই ফাংশনটি রয়েছে যার নাম ইসিম। আজকে কথা বলবো ইসিম কি, কিভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। ভিডিওটি শুরু করার আগেও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন। এতে করে হবে কি, আমার লেটেস্ট যত ভিডিও রয়েছে সেগুলো সবকটি আপডেট আপনি পেতে থাকবেন এবং আমার কোনো ভিডিও আপনার মিস হবে না। ইসিম কি বা এটার সম্পর্কে বলার আগে একটি কথা অবশ্যই আপনাকে বলে রাখি, যদি আপনি সিম কার্ড সম্পর্কে না জানেন, একটি সিম কার্ড কীভাবে কাজ করে এই সম্পর্কে না জানেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সিম কার্ড কীভাবে কাজ করে অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনেও ক্লিক করে আপনি দেখতে পারেন যে একটি সিম কার্ড কীভাবে কাজ করে। নয়তো ই সিম কার্ড কী জিনিসটা আপনি বুঝতে একটু সমস্যা হতে পারে। সুতরাং এই ভিডিওটি আপনি অবশ্যই আগে দেখে নেবেন। প্রথমে বলে রেখেছিলাম যে ই সিম কার্ড খুব অল্প ফোনে ব্যবহার হয়। এখনও মিড রেঞ্জ বা লো রেঞ্জের ফোনগুলোতে, মানে কম দামি ফোনগুলোতে এখনও এই টেকনোলজিটা এখনও আসেনি, কিন্তু আশা করছি নেক্সট টেকনোলজিতে বা নেক্সট আপডেটে অবশ্যই এই সিমটি পাওয়া যাবে। আমি ফোনের কথা কেন বলছি, কারণ ই সিম কোনো ফিজিক্যাল সিম না। আমরা যেমন সিম কার্ডটি ব্যবহার করি যে হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারি বা দোকানে গিয়ে সিম কার্ডটা কিনে আনতে পারি, ই সিম একেবারে এরকম না। ই সিম প্রি ইনস্টলেড, আপনার ফোনের মধ্যে ই সিমটি ইনস্টল করা থাকবে। আপনার মাদারবোর্ডের মধ্যে এই সিম কার্ডটি অবশ্যই ইনস্টল করা থাকবে এবং ভিতর থেকে সেট করা থাকবে। এতে করে সিম লাগানো বা খোলার কোনো জায়গা থাকবে না। ভিতরে যেহেতু সিম, তাহলে খোলা লাগার তো কোনো প্রশ্নই আসে না। এখন অনেকে বলতে পারেন যে যদি ভিতর থেকে সিমটা ইনস্টল করা থাকে বা মোবাইলের মাদারবোর্ডের ভিতরেই যদি আমার সিমটা ইনস্টল করা থাকে, তাহলে আমি নাম্বার চেঞ্জ করতে পারবো কিভাবে বা আমি নাম্বার চেঞ্জ করব কিভাবে? আসলে যখন এই টেকনোলজিটি আপনার ফোনে যখন থাকবে বা রেগুলার হতে থাকবে, তখন আপনার এই সমস্যাটা কখনোই হবে না। কারণ আপনি এক অপারেটর থেকে অন্য অপারেটরে খুব সহজে যেতে পারবেন। যেমন আপনি ফেসবুকে লগ ইন করেন, ঠিক এইরকমভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অপারেটর চেঞ্জ করতে পারবেন এবং নাম্বার চেঞ্জ করতে পারবেন। তার মানে ভার্চুয়াল সুবিধাগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি ইনস্টল করা বা সরাসরি কানেকশন নিতে পারবেন। যেমন আমরা ইন্টারনেটের কানেকশন সরাসরি নিয়ে থাকি, যে কোনো একটা আইএসপিকে বললাম, শুধুমাত্র সেই আইএসপি এসে আমাকে ইন্টারনেট কানেকশনটা দিয়ে গেল। ঠিক সেরকম আমি একটা অপারেটরকে ফোন করে বা অ্যাপসের মাধ্যমে বলে দিলাম যে আমার এই অপারেটরটা প্রয়োজন, সঙ্গে সঙ্গে ওই অপারেটরটা দিয়ে দিবে এবং প্রথমে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটি অবশ্যই ইনস্টল করা থাকবে। আপনি চাইলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জের মাধ্যমে আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। এতে করে ভার্চুয়াল সিমের সুবিধাটা আপনি ফিজিক্যাল সিমের মতোই পেয়ে যাবেন। ভার্চুয়াল সিম বা ই সিম যেটা বলা হয়েছে, এটি সাইজে খুব ছোট। এখন বলতে পারেন ন্যানো সিম, এটাও তো সাইজে ছোট, কিন্তু ন্যানো সিমের থেকেও কম করে হলেও 3 গুণ ই সিম ছোট হবে। এই জন্য এটি মাদারবোর্ডের ভিতরে থাকবে এবং বাইরে থেকে সিম ইনস্টল বা আপনি লাগাতে বা খুলতে পারবেন না। এই জায়গাটা ব্যবহার করে অন্য কোনো হার্ডওয়্যার ইনস্টল করা যাবে ফোনের মধ্যে এবং ব্যাটারি কনফিগারেশন বাড়ানো যাবে, কারণ এতে করে জায়গা বাঁচতেছে এবং ফোনের লুক ভালো হইতেছে। যেহেতু সিম খোলা লাগার ফাংশন নেই, সেহেতু প্লেট বা স্লট থাকবে না। এতে করে ওয়াটারপ্রুফ ফোনগুলো বা ফোনকে ওয়াটারপ্রুফ তৈরি করাতে অনেক সুবিধা হবে এবং ইউজার ফ্রেন্ডলি খুব ভালো হবে। ই সিম এখন আমাদের দেশে তেমনটা অ্যাভেলেবল না, কিন্তু খুব অল্প কিছু ফোনে ই সিম অ্যাভেলেবল। যেমন আইফোন 11, গুগলের পিক্সেল 3 অথবা 4-এ এই ই সিম টেকনোলজিটি অ্যাভেলেবল। কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের মিড রেঞ্জের ফোন বা লো রেঞ্জের ফোনে খুব তাড়াতাড়ি এই টেকনোলজিটি ঢুকে পড়বে, কারণ এটি খুব দ্রুত জনপ্রিয়তা পাইতেছে এবং খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কারণ এই সিমটি আমাদের যদি বাইরে যাই, বাইরের দেশেও আমাদের নাকানি জুবানি খাইতে হবে না, খুব তাড়াতাড়ি বা খুব সিম্পল ওয়েতে আপনি ই সিম এর মাধ্যমে বাইরের সিমগুলো বা লোকাল সিমগুলো আপনি ইনস্টল করতে পারবেন। অতএব এখানে আপনার খুব অল্প ঝামেলায় বা খুব ঝামেলা ছাড়াই বলা যেতে পারে আপনি সিমগুলো ইনস্টল করতে পারবেন। এতে করে আপনার সিমের যে ব্যালেন্স, সে ব্যালেন্স আপনার নেক্সট সিম যেটি ইনস্টল করবেন সেই সিমে ইনস্টল হয়ে যাবে এবং নাম্বারে কোনো সমস্যা হবে না। আপনার যে নাম্বার এবং SMS সে সিমে আগে থেকে ইনস্টল করা রয়েছে, শুধুমাত্র সিমের নাম্বার এবং সিমের অপারেটরটা চেঞ্জ হয়ে গেল। ই সিমে আপনি এই সুবিধাটা
রেগুলারলি পেতে থাকবেন। ই সিম টেকনোলজি যদি আমাদের দেশে বা আমাদের হাতে নাগালে চলে আসে তখন একটা সুবিধা অবশ্যই হবে, কারণ আমাদের বারবার সিম খুলে লাগানোর যে অসুবিধাটা হয় সেই অসুবিধাটা অবশ্যই হবে না। প্রতিনিয়ত আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার সিমটাকে চেঞ্জ করতে পারবেন। এতে সিম হারানোর বা সিম কোথায় রেখেছি এই ধরনের কোনো সমস্যা হবে না, সব কিছুই আপনার হাতের নাগালে চলে আসবে। ই সিম নিয়ে এতক্ষণ ধরে সুবিধার কথা বললাম, কিন্তু কিছু অসুবিধা তো এই সিমেরও রয়েছে। যেমন ধরুন আপনার ফোনটি বা আপনার ডিভাইসটি আপনার নষ্ট হয়ে গেল, সেহেতু আপনি আপনার ডিভাইসটা টেকনিশিয়ানের কাছে বা কাস্টমার কেয়ারে যেখানে হোক ডিভাইসটা দিলেন, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড সিম আমি খুলে আরেকটা ফোনে ইনস্টল করে আমি চালাতে পারতেছি। কিন্তু ই সিম যখন টেকনোলজিতে আধুনিক হবে বা ই সিম আপনার হাতের নাগালে চলে যাবে, তখন আপনার ফোনটার সঙ্গে সঙ্গে আপনার সিমটিও কাস্টমার কেয়ারে চলে যাবে। তখন আপনার নাম্বারটা বা আপনার ফোনটি টোটালি বন্ধ হয়ে থাকবে এবং আপনার কমিউনিকেশন বন্ধ হয়ে থাকবে, আপনি নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হতে পারবেন না। এটি হচ্ছে সবথেকে বড় অসুবিধা। যদি কোনো ক্রমে আপনার ডিভাইসটা কোনো ক্রমে টেকনিশিয়ানের কাছে যায় বা নষ্ট হয় বা কোনো ক্রমে কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে আপনি বা আপনার ডিভাইস নেটওয়ার্কের বাইরে থাকবেন বা আপনি কারোর সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন না। এটি হলো সবথেকে বড় অসুবিধা। যদি আরও আপডেট হয় তাহলে হয়তো এরকম হতে পারে যে একটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারেন। এতে করে হ্যাকারের অনেক সুবিধা হয়ে যাবে এবং সিম হ্যাক বা আমাদের সিকিউরিটি রিলেটেড যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বেড়ে যাবে। এখন বলতে পারছি না এই কারণগুলো কীভাবে সলভ হবে এবং কীভাবে সামনের দিকে ই সিম আগাবে, এর কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারবো যে যদি ই সিম আমাদের দেশে বা আমাদের হাতের নাগালে চলে আসে তখন আমাদের অনেক সুবিধা হবে, ফোনের লুক স্মার্ট হবে, দেখতে আরও সুন্দর লাগবে এবং এর সঙ্গে সঙ্গে ওয়াটারপ্রুফ বা যে টেকনোলজিগুলো আমাদের বর্তমান টেকনোলজি যেগুলো রয়েছে তার থেকে হার্ডওয়্যার আরও আপডেট করা যাবে এবং ব্যাটারি আরও আপডেট করা যাবে। কারণ যেহেতু স্লট নেই এবং সিমের জায়গাটা নেই, সেহেতু সিম খোলা লাগা বা ভিতরে পানি ঢোকার কোনো রাস্তা থাকবে না। প্রিমিয়াম লুক থাকবে একটি ফোনের এবং দেখতে সুন্দর হবে। ফিঙ্গারপ্রিন্টটা এখন থেকে ভিতরে চলে গেছে, বাইরে থাকে না। হয়তো তখন আরও আধুনিকতার সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি ই সিম নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা নতুন টেকনোলজি সম্পর্কে জানতে আগ্রহী তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।